এটা বেশি স্পেশাল। দাঁড়া, আমি পরে খাবো তো, এখনই কি খাবার দেখলে কন্ট্রোল হয়। হ্যাঁ সেই দাঁড়াও, চলে গেল তো জলটাই তো। বার্থডে টু ইউ। আমি আগে তোমাকে খেতে হয় না, আমার কেকের থেকেও পায়েস বেশি পছন্দ। ও বুঝলি তো। এই হচ্ছে মাটন রেডি। ঢোকার সময় দেখলাম ফুচকা, কতদিন বাদে, সেই বোধহয় মার্চে ফুচকা খেয়ে এসেছি। জীবনের গল্প হোক না খানিক অল্প, খানিক বদলে হোক ভালোবাসায় জুড়ে থাকা। আমি অরুণিমা, অরুণিমার ছোট পরিবারের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। আজ 27 সেপ্টেম্বর দেবায়নের জন্মদিন। আজকের ব্লগ জুড়ে থাকবে দেবায়নের জন্মদিনের অনেক কিছু মুহূর্ত। সকলকে তাই ব্লগটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। তবে শুরু করা যাক আমাদের আজকের ব্লগ। এই নিরামিষের রাজ্যে কিন্তু রোজ দিন মাটন কাটা হয় না, তাই আগের দিনই মাটনটা এনে রেখেছিল, যেহেতু ওর শনিবার জন্মদিন পড়েছিল আর এটা ওর ভীষণ পছন্দের। তাই আগের দিন বিকেলে যখন এনে রেখেছিল তখনই আমি ভাবলাম আগে সিটিটা দিয়ে নিই, তারপরে রান্না করব। মানে প্রসেসটা একটু আলাদাভাবে। ওদিকে আলুটা আমার সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, অল্প সেদ্ধ, আর এদিকে এই মাটনটা সেদ্ধ করে নিয়েছি। মশলাটা কষিয়ে ওই মাটনটা দিয়ে দিলাম, এটা দিয়ে অল্প অল্প করে এবার নাড়তে থাকবো সমানে। আমি এখানে কিন্তু স্টকটা দিয়ে দিয়েছি। স্টকটা মাংসের দেওয়ার পরে কিন্তু পুরোটাই ফুটছে, আর কিছু জল অ্যাড করিনি। যেই সেদ্ধর সময় যেটুকু জল দিয়ে সেদ্ধ করেছিলাম সেটাই যথেষ্ট। কি দারুণ একটা অ্যারোমা বেরোয়, উফ অসাধারণ লাগে খেতে, দারুণ টেস্ট হয়। জন্মদিন মানে কি আর শুধুমাত্র জন্মদিনের দিনটাই না, জন্মদিনের আগের দিন থেকেই প্রস্তুতি শুরু হয়। আমি আগের দিন একটু দুধ কিনে এনেছিলাম, ওই টোন্ট মিল্ক টাইপের, তো সেটা ডিমার্ট থেকে এনে রেখে দিয়েছিলাম ওই জন্মদিনের জন্য করব বলে পায়েস। তো সেটা একটু বের করে রাখি ফ্রিজ থেকে, পায়েসটা বানাবো। ফ্রিজে রেখে দিয়েছি। এই হচ্ছে যেটা বললাম সেটাই, এটা নন্দিনীর, মানে এখানে যে ব্র্যান্ডটা খুব চলে সেই নন্দিনীর দুধ। এটা একটা আছে, আর একটা আছে, দুটো আছে। এই দুটোকেই দিয়ে করব আজকে। এই হচ্ছে মাটন রেডি। আমার রান্নাটা কমপ্লিট করে আমরা চলে গেছিলাম একটু বাজারে। চলে এসেছি পোলার বিয়ারে বার্থডে কেক কেনার জন্য। দেবানকে নিয়ে এসেছি, চয়েসটা আমি করব, তো যাওয়া যাক। পোলার বিয়ারে যেয়ে দেখেছিলাম সবই আইসক্রিম কেক। হ্যাঁ, দেবায়ন আর আমি দুজনেই পছন্দ করি, কিন্তু বার্থডে কেক ঠিক আইসক্রিম কেক এটা মেনে নিতে পারছিলাম না। দেখলাম, পছন্দ করলাম, কিন্তু মন থেকে হলো না। তাই ভাবলাম পাশেই একটা ওই মোমোজির নতুন দোকান উদ্বোধন হয়েছে, ওটাতে আগে একটু মোমো খেয়ে নিই, তারপর সিদ্ধান্ত নেব কি কেক আমরা কিনবো। এসেছি নতুন দেখছি দোকানটা, তো অফারও চলছে একটা একদম নতুন। তাই মোমোস, আমাদের এখানের লোকেশনের কাছাকাছি কোথাও মোমো পাওয়া যায় না, তো হঠাৎ আজকে এই পোলার বিয়ারের পাশেই দেখছি এটা নতুন হয়েছে। আমরা বসে পড়েছি, আমাদের ছিল এটা অর্ডার। এটা কি দেবা? চিকেন ক্রিসপি মোমো। এটা কি আজকে আমাদের বার্থডে বয় খাওয়াচ্ছে? ঠিক আছে, টেস্ট করে দেখি কিরকম জিনিসটা। স্পাইসি একদম ভালো লাগে না, কাদাখানিক মশলা দিয়েছে। হ্যাঁ, কি ছোটার মতো অর্ডার করে গন্ধরাজ মোমো বা অন্য কিছু পেলে না। মোমো কোথায় এটা? আমার একদম মন ভরেনি, তাই স্টিম মোমো অর্ডার করেছিলাম, দার্জিলিং স্টিম মোমো। যেটা আমার ওই মোমো নিয়ে না এক্সপেরিমেন্টটা ঠিক ভালো লাগে না। হ্যাঁ, গন্ধরাজ মোমো ভালো লাগে, সবই ঠিক আছে, বাট এটাই হচ্ছে খেতে বেশি টেস্টি লাগে আমার কাছে। অসাধারণ বানিয়েছে জাস্ট। আমাদের ওখানে ওয়াও মোমো যেমন টেস্ট, পুরো ওরকম, মানে ওর থেকে বেটারই বলবো। দাম নিয়েছে মাত্র হচ্ছে 100 টাকা। আজকে যদিও অফার চলছে, সত্যি অসাধারণ। বাড়ির কাছাকাছি মোমো খেতে খুব ভালো লাগে, ভালো মোমো দেখে।
বেকারির দোকানটা এলাম, ইচ্ছে করে এলাম। আইসক্রিম কেক আমরা প্রচুর ট্রাই করি। আজকে ইচ্ছে হলো যে এখান থেকে কেকটা নেব, কারণ হচ্ছে এখানে বেকারি আইটেম ভীষণ ভালো, ফ্রেশ খুব। আর এই দোকানটা দেখছি নতুন দিয়ে উঠছে। এখানে বেকারির দোকানের সামনে থেকে একটা কি অদ্ভুত সুন্দর গন্ধ বেরোয়, জাস্ট অসাধারণ, একদম রাস্তার পাশে। এই দোকানটা প্রথমবার দেখলাম, মানে বেশি দিন হয়নি বোধহয় এটা ওপেন হয়েছে। ঢোকার সময় দেখলাম ফুচকা, কতদিন বাদে সেই বোধহয় মার্চে ফুচকা খেয়ে এসেছি আমরা। এখানে সবাই পেঁয়াজ দেয় আলু মাখাটা, আমরা বললাম পেঁয়াজ আছে কি, তাহলে খাবো না, ভাল লাগে না আলু মাখায় পেঁয়াজ। তো দেবান খাচ্ছে ফুচকা। কি গো, কেমন লাগছে? ভাল লাগছে? বাড়িতে এসেই লেগে পড়লাম পায়েস বানানোর কাজে, যেটা জন্মদিনের একদম আসল উপকরণ বলা যায়। পায়েস খেতে দেবান ভীষণ ভালোবাসে, তো সেটাই লেগে পড়েছি। আসছে নেই 12টা। এই বইটা কি ফার্স্ট আছে? না না না, ওটা একটু ফার্স্ট আছে। তুমি বসো, আমি দেখছি। হ্যাঁ, 27 তারিখ করছি। এইটার থেকে ওইটা বেশি স্পেশাল। দাঁড়া, আমি পরে খাবো। এখন কি খাবার দেখলে কন্ট্রোল হয়। হ্যাঁ সেই, দাঁড়াও, বোনদেরকে ইয়ে করবো, ভিডিও করবো। হ্যাঁ এই তো কেক কাটছে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি বার্থডে টু ইউ। এই বল তোরাও বল, এই বল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে দেবান দত্ত, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। দাদা তুমি খাবে না, আমি খাবো। ও আচ্ছা, নিয়মটা তো যে কাটছে সেটাই খাও। ও আমি বললাম আমি আগে তোমাকে খেতে হয়। এই নাও, আগে তুমি খাও, হ্যাঁ তারপর আমি খাই। ভাই ফোনটা কেটে দিল। এই তোদেরকে দুধ থেকে, কিন্তু ওদেরকে প্রতিবারই দুধ থেকে খাওয়াই আমি। ওদেরকার কাছ থেকে খাওয়ানো হয় না। এটা বিকেল থেকে বসে পায়েস রান্না করেছি, ওটা ছাড়, এটা খা। আগেই পায়েস খেয়ে নিচ্ছি। কেমন হয়েছে পায়েসটা? দারুণ। আমার কেকের থেকেও পায়েস বেশি পছন্দ। ও বুঝলি তো। সকাল সকাল বাজারে চলে গেছিলাম, কারণ ফ্রিজে কোনো সবজিই ছিল না। তারপর এসে সেই সমস্ত সবজি কেটে ওর জন্য সুন্দর করে থালা সাজানোর পর্ব চলছে। এতগুলো ভাজাও ও কিছুই খাবে না, সব একটা একটা করে আমার পাতে তুলে দেবে, তাও সাজিয়ে দেওয়া। থালা সাজানোটা রেডি। এবার বসেছো তুমি? বসো। বাপরে বাপ, কত কিছু। আমি জানি প্রতিবারই এই এত ভাজা দিই, সব একটা একটা করে আমার পাতে তুলে দেয়, খায় তো না। এত খাওয়া সম্ভব না। পায়েস তো রাত্রেই খাওয়া হয়ে গেছে, গত দিনে, মানে সকাল থেকে অনেকবার পায়েস খাওয়া হয়ে গেছে। পায়েসটা এখন আর দিইনি। হ্যাঁ, আমাদের তো গতদিন থেকে শুরু হয়েছে 5 রকম ভাজা। এদিকে আছে মাছ ভাজা, বেগুন ভাজা, এটা কিন্তু করলা, কাঁকরোল। তোমার মুখ থেকে বারবারই করলা বেরোয়, আমার ভুল হয়ে আছে। কাঁকরোল, এটা কুমড়ো, আলু দিইনি, আলুটা আমরা যতটা ইগনোর করার চেষ্টা করি। এটা হচ্ছে পটল ভাজা। আচ্ছা, এটা টক দই, মিষ্টি দই ইগনোর। আর এটা হচ্ছে খাসির মাংস, যেটা হচ্ছে পছন্দের। তোমার ফোন এসছে, ফোনটা ধরে এসো। 27 সেপ্টেম্বর দেবানকে নিয়ে এখন এসেছি বর্তমানে। এই লোকেশনটার নামটা কি? এই তো আমি বুঝলাম না। ইলেকট্রনিক সিটি ফেজ 1, এটাই আমার জন্য বেটার। তো চলে এসেছি হচ্ছে দেবানের অফিস কলিগের বাড়ি। তো সেখানে এখন চলছে রান্না বান্না, সেটা দেখাচ্ছি। আর এখানেও আমরা একটু কিছুক্ষণ মজা করব, আড্ডা দেব, তারপর বাড়ি যাবো। এখানে কি কি রান্না বান্না চলছে, কি কি ধরনের কাজ চলছে। যে এখানে পেঁয়াজ কাটা চলছে, কারণ রান্না বান্না চলছে। হ্যাঁ, হাই বলতো। হ্যাঁ, পেঁয়াজ কাটা চলছে, এদিকে অফিস চলছে, আর একজন হচ্ছে এখানে পেঁপে খাচ্ছে। হ্যাঁ, সব কাজে ব্যস্ত। আর এইদিকে হচ্ছে কিচেন। আচ্ছা,
এখানে কি হচ্ছে? এই শ্যামাদা হাই করে দাও। হ্যালো। হ্যাঁ, কি হচ্ছে এখানে? खाने अभी तो फिलहाल पोटैटो ये हो रहा है, बॉईल हो रहा है। अच्छा स्मैश पोटैटो। अच्छा। चिकन मैरिनेट होगा अभी। अच्छा चिकन बनेगा। अच्छा ये सब चीज कैसे ऐसा। चलो टोटलটা अच्छा हो जाएगा सब। म्यूजिक चला जाए खाली में ऐसा लगता है चल रहा ना उधर एक काम कर टीवी ये वाला चालू कर देगा नीचे नीचे से अरे ठीक चला साइड दिवायन भाई ये वीडियो ले ওদেরকে খাওয়া। তুমি আগে খাও নে बिस्किट हेलो चलो हां কি ভালো কেকটা খেতে, नहीं अच्छा बहुत अच्छा अच्छा है वही बात भालू भालू बोला बहुत भालू नहीं अच्छा होगा बहुत अच्छा खाली खाली अकेल হ্যাঁ ओके सो कोरी रोटी बोलते हैं হ্যাঁ so कोरी means chicken and roti means roti আচ্ছা so you just crack it and try it with chicken আচ্ছা good গুড nice বাহ। রাত্রে ডিনারে আছে হচ্ছে চিকেনের একটা আইটেম আর তার সাথে আলু সেদ্ধ, তার সাথে হচ্ছে এটা স্যালাড, তাই তো? आलू सिद्ध माखा আলু সেদ্ধ মাখা, দারুণ একটা ডিনার। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ব্লগে। আর যাদের ভালো লাগবে তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে, পাশে একটা লাইক আছে, ভালো লাগলে লাইক করবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। নতুন নতুন ভিডিও আসে নোটিফিকেশন পেতে পাশে বেল আইকনটা ক্লিক করতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, শুভরাত্রি।